রায়গঞ্জ পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের জল যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা জানালেন, এটা দীর্ঘদিনের সমস্যা। এর আগেও সরকারের আমলে আমরা বহুবার এই বিষয়ে জানিয়েছি, তাতেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সরকার আসার পর তাদেরকেও আমরা জানিয়েছি, তাতেও কোনো কাজ হয়নি এবং এই বিষয়ে তাদের কোনো হেলদোল নেই। তাদের একাধিকবার জানানোর পরেও এর কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে যায়। কোথাও ড্রেনের ব্যবস্থা থাকলেও সেটা দিয়ে জল পাসিং হচ্ছে না, আবার কোথাও ড্রেনের ব্যবস্থাই করা হয়নি, যার কারণে সামান্য বৃষ্টিতেই বাড়ির সামনের রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে থাকে। আবার কখনো জল ঘরের মেঝেতেও ঢুকে যাচ্ছে। তার কারণে বেশিরভাগ সময়ই আমাদের গৃহবন্দী থাকতে হচ্ছে এবং ভারী বর্ষায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ সমস্যায় পড়তে হয়। সামনেই দুর্গাপুজো আসছে, সেই সময়টাতেও সামান্য বৃষ্টি হলেই এই জল দাঁড়িয়ে যাবে। ফলে নতুন পোশাক পরে, নতুন জুতো পরে এই জলের ওপর দিয়ে হাঁটা দায় হয়ে পড়ে। তারা আরও জানালেন, এই জল জমে থাকার ফলে বিভিন্ন ধরনের সাপ পোকামাকড়ের ভয় থেকে যায়, কখনো সাপ বাড়ির ভেতরেও ঢুকে যাচ্ছে। তারা আরও জানালেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে পথ অবরোধে যেতেও বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন। এই প্রসঙ্গে তারা একে একে আর কি জানালেন শুনে নেব বিস্তারিত। আমার নাম নিত্যানন্দ বিশ্বাস। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 7 নম্বর ওয়ার্ড। কি সমস্যা আপনাদের? সমস্যা এখানে বছরে 10 মাস জল থাকে, 2 মাস আমরা শুকনো পাই। তো বিগত সরকার যে ছিল টিএমসি আমলে, ওই সরকার আমল থেকে আমরা কোনো সাবসিডি পাইনি। তখনও আমাদের এখানে জল ছিল, এখন নতুন সরকার এসছে, তখনও আমরা জল পাচ্ছি। এখানে কোনো পরিবর্তন হয়নি আমাদের এখানে। তাহলে এই যে এখানে তো অনেক স্কুলের ছাত্ররাও আছে, এখানে সাপ পোকামাকড় থাকে, রাত বিরাতে খুবই অসুবিধা হয়। এই যে টোটো এখানে মোটরে জল ঢুকে যায়, আমাদের ব্যবসা বাণিজ্যের খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, না বাচ্চা কাচ্চা এখান থেকে যেতে পারে না আসতে পারে, রাত বিরাতে খুব অসুবিধা। আমাদেরকে সারাদিন বাড়িতে ঢুকে বসে থাকতে হয়, বৃষ্টি পড়লে আমাদের বের হওয়ার খুব অসুবিধা হয়। বলছি কি সমস্যা আপনাদের এখানে সমস্যা, আমরা এখানে অনেকগুলোই ফ্যামিলি এখানে থাকে, মোটামুটি 20-22টা বাড়ি আছে এই গলিতে। ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতেই আমাদের এরকম সমস্যা, জলের সমস্যা। না বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে, না স্কুল থেকে আসতে পারে। ঠিক আছে, মানে এখানে স্কুলও যেতে পারে না। এরকম হয় যে প্রতি সপ্তাহে হয়তো 1-2 দিন স্কুল যাচ্ছে, জাস্ট শুধু নাম প্রেজেন্ট করার জন্য শুধু চলে আসতে হচ্ছে। কারণ আমরা ঘর থেকে বেরোতে পারি না, কেউই এখান থেকে ঘর থেকে বেরোতে পারে না, কারণ জলের কারণে। এখানে সাপ পোকামাকড় থাকে, ঠিক আছে, জোক থাকে জলে অনেক। আমরা এটা মোটামুটি আমরা 10-15 বছর ধরে আমরা এই সমস্যায় আমরা। তাহলে বিগত সরকার যে ছিল তারা কিছু করেনি? না, বিগত সরকারও কোনো অ্যাকশন নেয়নি। এখন নতুন সরকার এসছে, সেও অ্যাকশন নিচ্ছে না। এই বিষয়টা কি পৌরসভাতে জানিয়েছেন? বিষয়টা আমরা অনেকবারই পৌরসভাতে জানিয়েছি। পৌরসভার থেকে এখানে এসছে, পৌরসভার থেকে নাপযোগও করছে, বাট কোনো সলিউশন তারা বের করেনি। এই যে আপনাদের সমস্যা হচ্ছে না, তাহলে আগামীতে সমাধানের জন্য কি করবেন ভাবছেন? এখন যদি আমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আগামীতে আমরা বৃহত্তর পথ অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। দিদি, আপনার নাম? রীতা হাজরা পাসওয়ান। এই যে আপনাদের বাড়ির সামনে রাস্তায় জল জমছে, কি বলবেন? আর কি বলবো, এর আগেও সরকারকে বলতে বলতে আমাদের মুখ ব্যথা, আর এই সরকারও তো এখন দেখতেছে, খুঁজেও পাওয়া যাচ্ছে না তাকে। তো কি পৌরসভা থেকে এর সমাধানে কোনো চেষ্টা করছে না, তাই বলতে চাইছেন? পৌরসভাকেও জানানো হয়েছে। ড্রেনই পরিষ্কার করে না, ড্রেনে এত মাটি জমে আছে, আমাদেরকে পরিষ্কার করতে লাগে, আমি নিজে পরিষ্কার করি। তাহলে কি চাইবেন আপনারা? এই দিদি তো একদম পরিষ্কার করে, মানে সপ্তাহে ড্রেন পরিষ্কার করে। যে এর সমাধান না হলে আপনারা কি করবেন? যাই রাস্তায় গেট আটকাবো আর কি, গাড়ি ঘোড়া বন্ধ। এর আগে তো তাই করতে চাচ্ছিলাম। দিদি, আপনার নাম? আমার নাম আরতি রায়। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 8 নম্বর। রাস্তার মধ্যে জল, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার একদম বাড়ির কাছে, কি বলবেন? কি আর বলবো, বলার মতন আমাকে কি আছে আর। এই যে সারা বছর আমরা জল খাই। এই সমস্যা কতদিন থেকে? অনেক দিন বাড়ি করছি না এই সমস্যা। তার মানে বিগত সরকার যে ছিল তারা তার কোনো দেখেনি? ব্যবস্থা করেনি। আর এই যে এই রাস্তাটা হাঁটি আমরা একেবারে বাজার পর্যন্ত, কি অবস্থা করে, কৃষ্ণ কল্যাণী কিছু করলো না, আমাকে ওয়ার্ডের বরুণদা উনিও কিছু করলো না। যেদিকে করার দরকার করে আমাকে এদিকে, আমাকে সারা বছর আমরা জল। এখন যে নতুন সরকার আছে, নতুন সরকার আছে, উনি তো এখনো কিছুই করলো না। উনি তো এখন খালি উড়ে বেড়াচ্ছে। কিন্তু পাশে তো আবার ড্রেনও রয়েছে, তাহলে ড্রেন দিয়ে কি জল পাসিং হচ্ছে না? না না, কোনো দেখি না। কেন?
কি মনে হয় যে কোনো দেখি না, ড্রেন পরিষ্কার ড্রেন- হচ্ছে না মনে হয়? ড্রেন পরিষ্কার হচ্ছে না, আর ড্রেনটা ওই অবস্থায় রেখে দিচ্ছে। ড্রেন জল না জল পাস হয় না, কোনো কিছু হয়, তো কোনো কি কাজেরই না ড্রেন। কি চাইবেন পৌর প্রশাসকের কাছে, কি চাইবেন? এখন আমাদের চাওয়ার মতন আর কি আছে, আমরা রাস্তাটা ঠিক হলে আমাদের চাওয়া শেষ, আমরা রাস্তাটাই চাই। আর যদি এটা সমাধান না হয় তাহলে কি করবেন সমাধান আপনারা? না হলে দাদা আপনার নাম? আপনার নাম? সত্যজিৎ রায়, আর কত নম্বর ওয়ার্ড এটা? 8 নম্বর। এই রাস্তায় দেখতে পাচ্ছি জল জমেছে আপনার বাড়ির সামনে, কি বলবেন? বাড়ির সামনে জল জমে, এর আগে ড্রেন হওয়ার কথা ছিল, তো ড্রেন বললো বানাবে, বানায় নাই। হ্যাঁ, গার্ডও ওয়াল দেওয়ার কথা ছিল, হয় নাই। ঠিক আছে, এবার পৌরসভার লোকের বেতনও নাই, তো তারাও ঠিক মতন কাজ করে না। এবার ওই পাড়ার হাই ড্রেন সমাধান ক্লাবের, ওটাও বন্ধ। হ্যাঁ, কিছু বলতে গেলে বলে দিচ্ছি, করে দিচ্ছি, তারপরে নাই। আর যে আসে হাত জোর করে ভোট নিয়ে চলে যায়। তো কি চাইবেন আপনারা? আমরা চাই যে রাস্তাটা ভালো হোক, জলটা অন্যদিকে যায়, এর থেকে এটা চাই। আর তা যদি না হয় তাহলে কি করবেন তা ভাবছেন? যদি না হয় তো এই যে আবার পাড়ার ছেলে মেলে মিশে বস্তা ভরে মাটি ভরে রাস্তা উঁচা করবো। আর ওগুলো যদি না হয় লাস্টে পথ করবো, হচ্ছে পথ অপারক, যদি মানুষ এত না শুনে।